মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চরমে। ইরানের উপর যুক্তরাজ্যের সম্ভাব্য সামরিক হামলার খবরে ইসরায়েল বিমান বাহিনী ও সেনা ইউনিটগুলোর সতর্কতার মাত্রা বাড়িয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির সামরিক বাহিনী পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভ সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী, সামরিক গোয়েন্দা বিভাগ এবং নর্দার্ন কমান্ডের সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য কোনো ধরনের নতুন সতর্কতা বা হোম ফ্রন্টের প্রস্তুতির স্তরে পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, ইরান ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতার কারণে ইসরায়েল আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই ইসরায়েল আগাম প্রস্তুতি নিচ্ছে। মারিফ আরও জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সম্ভাব্য হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার উপর এর প্রভাব কী হতে পারে সে বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন। গত মাসের শেষ দিক থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে। ইরানের সরকার এই আন্দোলনকে দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব আন্দোলনে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। ইরানের সরকারি হিসেব অনুযায়ী এখনও হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি দাবি করেছে, এসব সহিংসতায় ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এদিকে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের ইরানি স্থায়ী মিশন জানায়, ওয়াশিংটনের ইরান নীতি মূলত সরকার পরিবর্তনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি সবকিছুই একটি সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির কৌশল। ইরানের মতে, যুক্তরাষ্ট্রের এই প্লেবুক আগেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে। এই উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয়ার জন্য তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনা যদি সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।